প্রিয় ভাইরা, আমাদেরকে জান্নাতের পথে অব্যাহতভাবে চলে যাওয়া দরকার। চলতে ফিরতে প্রতি মুহূর্তে আমাদের জান্নাতের পথে অব্যাহতভাবে চলতে থাকা দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে তারা জান্নাতের পথে চলেছেন, সেভাবেই আমাদের জান্নাতের পথে চলতে থাকা দরকার। সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখলে নিশ্চিতভাবে বলতেন যে এগুলো পাগল ছাড়া আর কিছুই না, এরা জান্নাত প্রত্যাশা করে, কিন্তু এরা কি আমল করে এগুলো, এদের কাজকলাপ দেখলে তো দেখা যায় সব জাহান্নামীদের কাজ, কিন্তু এরা আবার জান্নাতে যাওয়ার কথা প্রত্যাশা করে, জান্নাতের কথা এরা স্বপ্ন দেখে। এটা কেমন কাজ হলো? এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাহাবীদের যুগে সাহাবীদেরকে সামনে রেখে যে তোমরা এমন কিছু আমল করো, হি আদাক্কু ফি আয়ুনিকুম কুননা নাউদ্দুহা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবায়ের। তোমরা এমন কিছু কাজ করো, তোমরা মনে করো এগুলো খুবই ছোট, কিন্তু রাসূলের যুগে এগুলোকে আমরা কবিরা গুনাহ মনে করতাম। কি বুঝতে পেরেছেন আপনারা? আসলে কবিরা গুনাহটা ওরকম কিছু না। হতে পারে নামাজটা একটু পরে পড়েছে একদিন, হতে পারে এরকম, অথবা ধরুন আল্লাহ সুবহানাহু জিকির যেভাবে করার কথা ওইভাবে করে না, এগুলোকে তারা ছোটখাটো ইস্যুকে মনে করছেন। আমরা রাসূলের যুগে এগুলোকে কবিরা গুনাহ মনে করতাম। যেমন সাহাবায়ে কেরামরা বলেছেন, আমাদের সময়ে জামাতে নামাজ পড়ে না, এ হচ্ছে খাঁটি মুনাফিক ছাড়া আর কারো জীবনে ঘটে নাই। খাঁটি মুনাফিক ছাড়া কারো জীবনে ঘটে নাই। বাংলাদেশের এক বিশাল বড়, যিনি হাজার হাজার কোটি কোটি মানুষের তিনি লিখে দিয়েছেন অমুকে জান্নাতি অমুকে জান্নাতি, তিনি কোনোদিন নামাজ পড়েছেন কেউ কোনোদিন বলতে পারে নাই, কোনো রেকর্ড নাই। এ যদি জিনরা যদি দেখে থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু তিনি কোনোদিন নামাজ পড়েছেন এমন কোন রেকর্ড কেউ বলতে পারবে না। তাকে যখন বলা হয়েছে হজ করেন না কেন, তিনি বলেন আমি হজ করতে যাব কেন, প্রতিদিনই তো কাবা আমার সামনে চারিদিকে তাওয়াফ করে, কাবা নাকি প্রতিদিন তার চারপাশে তাওয়াফ করে, তাহলে সে কাবারে তাওয়াফ করতে যাবে কেন? এবং আপনারা তো বলেন দয়াল বাবা ক্যাবলা কাবা, ক্যাবলা কাবা যদি তথাকথিত বাবা হয় তাহলে এই লোকের ইমান তো এর আগেই শেষ। এ কথা বলার সাথে তার ইমান চলে গেছে। শয়তান বলছে ঠিক আছে আরেকটা সঙ্গী আমি পাইলাম। কেউ যদি এই কথা বলে এবং বিশ্বাস করে বলে তাহলে তার ইমান সাথে সাথে শেষ হয়ে গেছে। কারণ কাবা মুসলমানদের কয়টা? একটাই। কেবলা মুসলমানদের কয়টা? একটাই। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। شطر المسجد الحرام, মসজিদে হারামে হলো কেবলা কাবা, অন্য কোথাও নাই। যে আপনি কেবলা কাবা কাকে বলেন এবং কিসের উদ্দেশ্যে বলেন? কে আপনাকে শিখিয়েছে এগুলো? ইমান কোথায়? ইমান তো অনেক আগেই পালাইছে। আর শয়তান বলছে আপনি কি ঘুম পাড়াইয়া রেখেছেন যে আপনি ভালো। এই জন্য বলছে সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন তাহলে বলতেন এগুলো পাগল ছাড়া কিছুই না, এগুলো আবার জান্নাতের প্রত্যাশা করে। এটা কেমন কথা হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা এত আমল করেছেন, তারপরেও তিনি কি ভীত সন্তুষ্ট ছিলেন জাহান্নামের ভয়ে, যে জাহান্নাম, তিনি বলতেন যদি একটা লোকের নাম যদি আসমান থেকে যদি কেউ ডেকে বলে যে একটা লোক জাহান্নামে যাবে, তাহলে আমার আশঙ্কা হয় আমি ওমরই সেই লোক হই কিনা। ভয় কোথায়? অথচ রাসূল তাকে বলেছেন যে তিনি জান্নাতি, মিনাল আশারা আল মুবাশশারা, জান্নাতি হতে পারে এইটার একমাত্র বলতে পারে আল্লাহ অথবা তার পক্ষ থেকে তার রাসূল, আর কেউ না। নাকি অন্য কেউ বলতে পারে? কেউ বলতে পারে কারো ব্যাপারে যে অমুকে জান্নাতি? নো, নেভার। শুধু রাসূল বলতে পারে আল্লাহর পক্ষ থেকে তথ্য নিয়ে, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় ভাইরা বোনেরা, লাস্ট যে কয়েকটি বিষয় আমি বলতে চাই তা হলো আমাদেরকে দিন বুঝা এবং দিন প্রচার করা এগুলো করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি অনুসারে, নাকি মন গড়া করা যাবে? নো। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, এটাকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অন্য পথ অনুসরণ করো না, তাহলে তোমাকে শয়তান অন্য পথে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মানুষকে আল্লাহর পথে দাওয়াত করি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআন, আমি বুঝে শুনে আমি এই পথে মানুষকে আহ্বান করছি এবং আমার অনুসারীরা বুঝে শুনে তারা মানুষকে এই পথে তারা আহ্বান করে। এটি হচ্ছে আমার পথ, এই পথ থেকে তোমরা অন্য দিকে চলে যেও না। রাসূল সাল্লাল্লাহু তিনি একটা লম্বা দাগ তিনি দিলেন, এর চারপাশে অনেকগুলো দাগ দিলেন এবং তিনি দিয়ে বলেন এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর এই যে বাকি চারপাশে অনেকগুলো পথ আছে, এই প্রত্যেকটা পথে একজন করে শয়তান আছে, এইদিকে সে ডাকে। অতএব তোমরা যদি সিরাতে মুস্তাকিমে থাকতে চাও তাহলে এই পথের উপর তোমরা অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত থাকো, অব্যাহত থাকো, অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। দিন কেবলই আল্লাহ রাসূল যা দিয়েছেন তাই, এর বাইরে দিনের এক ফোঁটাও নাই। আল্লাহ রাসূল যা দিয়েছেন তাই দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন পূর্ণ হয়ে গেছে, দিনকে আর নতুন করে সংযোজনের কোনো সুযোগ
নাই। যে সংযোজন করলো সে তো দিনকে বিকৃত করলো, আর যারা ওইটাকে অনুসরণ করলো ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, এগুলো একটাও তার কাছ থেকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই লোক তো আখিরাতে খাসিরিনদের অন্তর্ভুক্ত। খাসির মানে ক্ষতিগ্রস্ত, জাহান্নামীদের অন্তর্ভুক্ত, কোনো উপায় নাই তার। কেবলই অনুসরণ করতে হবে কাকে? আল্লাহকে। এবং অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে আমাদের জন্য পথ, এটি আমাদের মুক্তির একমাত্র উপায়, অন্য কোনো পথ আমাদের জন্য নাই। এখন আমরা আমাদের এখানে নতুন করে যেটা বলেছি, নতুন করে কিছু পদ্ধতি আমরা তৈরি করেছি এবং এগুলোকে আমরা মনে করছি দ্বীনের অংশ, এর মধ্যে আমরা শিরক এবং কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি। যেমন ধরুন এতক্ষণ পর্যন্ত আমরা বাংলা বক্তব্য দিলাম, এখন কেউ কেউ বলবে যে আরবি কখন, কারণ একটু আরবি দেখলে তার ভালো লাগে, খুবই ভালো, আরবিকে ভালোবাসা, এটা ভালো, খুবই ভালো। কিন্তু আমি যদি আরবিতে বলি তাহলে আপনার কয়জন বুঝবেন বলেন? দ্বীনের দাওয়াত এটা মানুষের কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম, মানুষের এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর নির্যাস। মানুষের সাথে কথা বলতে হবে তাদের জ্ঞান এবং বুদ্ধি অনুসারে। আমি যদি তখন ফ্রান্সে কথা বলি, আপনার কয়জন এখানে কথা শুনবেন? অধিকাংশ ঘুমিয়ে পড়বে। এবং অধিকাংশ জায়গায় খুতবার সময় লোকেরা ঘুমায় একটাই মাত্র কারণ, একটা শব্দ বুঝে না। কেউ যদি বলেন যে আরবি কোরআনের ভাষা, রাসূলের ভাষা, এই আরবি না বলে লোকেরা শিখবে কোত্থেকে? 1000 বছর যদি এই রকম মানুষদের সামনে আরবিতে লেকচার দেওয়া হয়, 1000 বছর পরেও একটা লোক একটা আরবি শব্দ শিখবে এরকম কোনো সম্ভাবনা নাই। তাইলে তো আমরা যারা 70-80 বছর বা 60-70, আমরা তো আরবি খুতবা শুনতে শুনতে এখন সব আমাদের ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা শব্দ বুঝে নাকি? এমনকি আল্লাহু আকবার শব্দের অর্থ তো বুঝে না কেউ, সুবহানাল্লাহর অর্থ বুঝে না অধিকাংশ লোকের এটা অবস্থা। অতএব বলতেই তো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, আমি যত রাসূল পাঠিয়েছি সকল রাসূলদেরকে তাদের জাতির ভাষায় পাঠিয়েছি, যেন নবী রাসূলরা আল্লাহর বাণীগুলোকে মানুষের সামনে ব্যাখ্যা করে দিতে পারে। অতএব আল্লাহর নির্দেশনা হচ্ছে আল্লাহর বাণীগুলো লোকাল ল্যাঙ্গুয়েজে মানুষের কাছে পৌঁছে দেয়া। এমন ল্যাঙ্গুয়েজ নয় যে ল্যাঙ্গুয়েজ কেউ বুঝবে না, এমন ল্যাঙ্গুয়েজে নয়। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন মানুষের ভাষায়, বোধগম্য ভাষায় আমাদেরকে বক্তব্য দিতে হবে। কে বলেছেন এই কথা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। মানুষের বোধগম্য ভাষায় বক্তব্য দিতে হবে, এমন ভাষায় বক্তব্য দেবেন না যে বক্তব্য তিনি বুঝেন না। সেজন্য আপনারা যখন কথা শুনবেন আপনারা মানুষকে বলবেন মানুষ জানে, কারণ জুমার দিন এই লোকের আসলে সপ্তাহে একদিন আসে, আর মাহফিল বছরে কবে হবে না হবে এটা তো এর কোনো ইয়ত্তা নাই, ঠিক নাই। অতএব জুমা এটা প্রতি সপ্তাহে হয়, এখানে লোকাল ইস্যুগুলো অ্যাড্রেস হয়, উইকলি ইস্যুগুলো অ্যাড্রেস হয়, গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এখানে আলোচনায় নিয়ে আসা হয়। যেজন্য আপনারা জুমার আলোচনা যখন আপনারা করবেনও আরবি বাংলায়, এবং আপনারা শুনবেনও বাংলায়, যেন লোকাল ল্যাঙ্গুয়েজ, যেন লোকেরা এটা বুঝে, যে ভাষা মানুষরা বুঝে, কিন্তু তার মধ্যে কোরআন সুন্নাহর রেফারেন্স থাকবে। একটা মন গড়া কথাও সেখানে বলা যাবে না। আইয়ু সামা ইন তুজিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি ইন আকুল ফিল কোরআনে বি রাই, কোন আসমান আমাকে আশ্রয় দেবে, কোন জমিন আমাকে ঠাঁই দেবে যদি আমি কোরআনের ব্যাপারে আমার নিজের মন গড়া কথাবার্তা বলি। ইসলামের ব্যাপারে যে ব্যক্তি মন গড়া কথা বলবে ওই ব্যক্তির জিহ্বা তো টেনে ছিঁড়ে ফেলা দরকার। আর এই যে মিম্বার, এই মিম্বরে কে বসেছেন বলুন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বসেছেন এখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূলের সুন্নাহ, এটা আমানতের জায়গা। এই আমানতের জায়গা থেকে যদি যিনি এই আমানতের দায়িত্ব নিয়েছেন তিনি যদি এখান থেকে রাসূলের সুন্নাহ অনুসারে না পরিচালনা করেন তাহলে তার কি উপায় হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ তার সাথে কি আচরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহ অনুসারে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।